আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ঘরে আয়োজন চলতেছে, আজকে মাইশার বার্থডে। আমাদের বার্থডে করার কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে আমার মেজো মামা ওর জন্য একটা কেক নিয়ে আসছে। এরপর বলতেছে তেহেরি রান্না করার জন্য। এই যে তেহেরি রান্না করার জন্য গরুর মাংস নিয়ে আসছে। গরুর মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতেছি। এই যে আমাদের তাসলিমা আপা সে বসে আছে, আর এখানে গরুর মাংসগুলো অলরেডি বসিয়ে দিছি। সমস্ত ময় মশলা একসাথে দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া, জিরা, সব মশলা, বিরিয়ানির মশলা সব একসাথে দিয়ে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিতেছি। আসলে হঠাৎ করে সব কিছু হয়ে গেছে, তো এই জন্য তাড়াহুড়া করতেছি, কারণ সন্ধ্যার টাইম, একটু তাড়াতাড়ি না করলে হবে না। আরও চুলায় গ্যাস কম, এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিছি। এরপরে দিয়ে দিস এখানে আয়ান বেলুন নিয়ে খেলতেছে, বড় ভাবি ওখানে বাদাম বাটতেছে তেহরিতে দেওয়ার জন্য। যে তেহরির মাংসগুলো ভালো করে কষিয়ে আসতেছে আস্তে আস্তে। আর মাংসগুলো যখন কষানো হয়ে গেছে, এখানে চালগুলোকে ভেজে নিব। দিয়ে দিছি এখানে পরিমাণ মতো তেল। আসলে এখানে কোনো কিছুই দিব না, ডিরেক্ট চাল দিয়ে ভাজা শুরু করব, কারণ মাংসে যা যা দেওয়ার সব কিছু একসাথে মাংসের মধ্যেই দিয়ে দিছে তেহেরি রান্নার জন্য। এজন্য এখানে আর কোনো কিছু দিব না, তেল দিয়ে চালগুলোকে ভালো করে ভেজে নিব। চালগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। চালগুলো যত ভাজা হবে ততই তেহেরি সুন্দর হবে, ঝরঝরা হবে। এই জন্য সবসময় তেহেরি হোক, পোলাও হোক, খিচুড়ি হোক, এগুলোর চালগুলো ভালো করে ভেজে নিতে হয়, তাহলে ভালো মতো তৈরি হয়। এরপর চালগুলো ভাজা হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে দিব। ও এখানে ছোট ছোট পিস করে কিছু আলু দিয়ে দেওয়া হয়েছে। আসলে আমাদের বাসায় সবাই তেহেরির সাথে আলু পছন্দ করে, এই জন্য একটু আলু দিয়ে দিছে সাথে। এখন চাল আর মাংস একসাথে ভালো করে কষিয়ে নিবে। অনেক বেশি রান্না আসলে লাটতে অনেক কষ্ট হয়, নাড়াচাড়া অনেক কষ্ট। এই জন্য চুলা কমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে নিচ থেকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিবে পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর অনেকগুলো কাঁচামরিচ একসাথে দিয়ে দিছে তেহেরিতে। এরপর ঢেকে দিব। ভালো করে দমে রেখে দিব। এই তো পানিগুলো শুকিয়ে গেছে, আর এখন চুলাটা একদম দমে দিয়ে দিছে। দেখেন তেহেরি থেকে কি পরিমাণ ধোঁয়া উঠতেছে চারপাশ থেকে। এটা আসলে তেহেরি পুরোই ফাইনাল লুক। আর এখানে সালাদ কেটে নিতেছে মেজো ভাবি, টমেটো আর শসার সালাদ। আইজান কাঁচামরিচ খাওয়াই দিতেছে তার মাকে। মেজো ভাবি এখানে সালাদ করে নিচ্ছে, সালাদটা অনেক মজা হয়েছিল। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর সবাই যখন একসাথে বসে গেছে, বড় ভাবি সবাইকে সার্ভ করে দিতেছে। আর আমার বড় ভাইয়া বাড়িতে, এরপর নাজমা, রাহাত ওরা বাড়িতে, ওদের জন্য আলাদা আলাদা বক্সে রেখে দিছে। এই যে দীপ্তি, মাহি, মাইশা, তানজিনা ওরা সবাই একসাথে বসে গেছে খাইতে। মোমো, ইলমা, এরপরে এই যে বেবি, তাসলির ভাইয়ের বউ, এরপর তাসলির ছেলে, এই যে আমাদের টুনটুনি পাখি, ফাতেমা, আর আমার ওই যে প্রিন্সেস,
সে খুব লাল টাল লিপস্টিক লেগে মনে হইতেছে তারই বার্থডে। সে এত মেকআপ টেকআপ করে বসে আছে, খাইতেছে। আর এই যে আমাদের জায়রা আপা, সেও খেয়ে নিতেছে। আমরা সবাই একসাথেই বসে গেছি আসলে খাওয়ার জন্য। আমার ভাইয়ারা এখনও বাইরে, বাট আমরা সবাই গরম গরম খেয়ে ফেলতেছি। ইলমাও এসে বসে গেছে। সে বারবারই বিরিয়ানি তেহেরি রান্না করার সময় বারবারই প্লেট নিয়ে যাইতেছে আর বলতেছে বিরিয়ানি রান্না হয়নি। আর আইনতি তো খুব স্টাইল করে খাচ্ছে, তার লিপস্টিক নষ্ট হবে বলে সে খুব আস্তে আস্তে খাইতেছে। মাহিদীপ্তি ওরাও খাইতেছে খুব মজা করে। আসলে এখানে তাসলিমা থাকার কথা, ও নাই। হঠাৎ করে ওর এক ভাইয়ের অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক করছে, ওরা চলে গেছে সরদ দিতে। তাসলিমার খালা আসে নাই, তাদের জন্য খাবার দিয়ে দিছে, ওরা বাসায় খেয়ে নেবে। যে আরাফাত আসছে ওদের সাথে একসাথে খাওয়ার জন্য। আজকে তেহেরিটা বিশেষ করে আরাফাতের জন্যই রান্না করা হয়েছে, কারণ সবাই বলতেছিল গরু মাংস ভুনা করে খাবে, পোলাও আর সাথে অন্যান্য কিছু। কিন্তু আরাফাত বলতেছে না, আজকে তেহেরি রান্না করতে হবে। এই জন্য বিশেষ করে তেহেরি রান্না করছে আরাফাতের জন্য। সবার খাওয়া দাওয়া শেষ, এখন কেক কাটার জন্য সবাই রেডি হয়ে গেছে। এখন প্রায় রাত 11টার বেশি বেজে যাইতেছে, এই জন্য সবাই কেক নিয়ে হাজির। আইজান তো পুরো একদম কেকের সাথেই বসে গেছে, সে অনেক খুশি। আসলে বার্থডে কেক দেখে বাচ্চারা এমনই হয়, ওরা বার্থডে কেক দেখলে খুশি। প্রত্যেকটা বাচ্চা দেখেন খুব হাসতেছে আর এনজয় করতেছে বার্থডে পার্টিতে। আসলে অনুষ্ঠান বড় হোক আর ছোট হোক, যেরকমই হোক, কিন্তু বাচ্চাদের জন্য এটাই অনেক কিছু। এই জন্য সবাই খুব আনন্দ করতেছে, ছবি তুলতেছে, মানে কি রেখে কি করবে সেটাই বুঝতে পারতেছে না। কেক কাটা রেখে ছবি তুলতেছে বারবার। আসলে যে সাইডটায়, যে রুমে কেকটা নিয়ে বসছে ওই সাইডটা একটু লাইটের আলোটা অপোজিট সাইডে পড়ে, এই জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে। আইজান পুরা কেকের সাথে সে বসে আছে। এখন আমার মেজো ভাইয়া মোমবাতি জ্বালিয়ে দিবে, এখন লিফটে লাইট নিভে দিতেছে। এখন মোমবাতিটাকে জ্বালায় দেওয়ার পর সবাইকে আরও সুন্দর লাগবে। এই তো কেক কাটা শুরু হয়ে গেছে। এই যে মাইশা, আইনতি আর ওর নানা আইজান, ওরা সবাই একসাথে কেক কাটতেছে। কেক কাটতে কাটতে ওরা আমার বাবার বাম হাত নিয়ে টানাটানি করতেছে, ডান হাত রেখে। এই জন্য আমার বাবা হাসতেছে, এই জন্য ডান হাত দিয়ে আবার সবাই কেক কাটতেছে। সবাই বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ। মাইশা আইনতি সহকারে একসাথেই কেক কাটতেছে, সবাই ওকে উইশ করতেছে। মাহি তো গালে হাত দিয়ে বসে আছে, মোমো, ইলমা, ওরা সবাই একসাথে দেখতেছে। আরাফাত তো হাত দিয়ে ধরে রাখছে কেউ যাতে কেকের চকলেট না খায়, এই জন্য। আমাদের বাসায় কেকটা কাটার সাথে সাথে কেকের চারপাশে যত চকলেট আছে সব ওরা টেনে টেনে নিয়ে খেয়ে ফেলে। এই যে দেখেন সবাই কী পরিমাণ চকলেট খাইতেছে, সবাই টেনে টেনে নিয়ে খেয়ে ফেলতেছে। একজন মেজো মামা মাইশাকে কেক খাওয়াই দিল, মাইশাও ওনাদেরকে কেক খাওয়াই দিবে। যে আলবিকে কেক খাওয়াই দিতেছে। এখন মোমো কেকটাকে সে কাটবে, কেটে সবাইকে দিবে। আইজান বসে আছে কীভাবে দেখেন, সে বসে বসে কেক খাইতেছে, মনে হইতেছে তারে বার্থডে, সবাই একটু পর পর ওকে খাওয়াইতেছে। এই যে দেখেন, একবার আরাফাত খাওয়াইতেছে, একবার মাইশা খাওয়াইতেছে, সবাই একজনের পর একজন খাওয়াইতেছে, মনে হইতেছে ওরে বার্থডে। আর এখানে তো আইনতির আর আলবির কথাই শেষ হয় না। তারা দুইজন যখনই একসাথে হয় শুধু কথা আর কথা, মনে হয় সারা রাত বললেও ওদের কথা শেষ হবে না, ওরা শুধু কথাই বলতে থাকে আর দুষ্টামি। ওরা দুইজন একসাথে শুধু দুষ্টামি করে। আর এই যে ইলমা এখানে বসে বসে কেক খাইতেছে, সে নিয়ে 2-3 বার কেক খেয়ে ফেলবে, তারপরও বলবে কেক পায় নাই ভাগে। আর আরমান আসছে, আরমান এসেও মাইশাকে উইশ করতেছে।
এই যে মোমো কেকটাকে কেটে নিতেছে। এই যে আইজান এসে বসছে, তাকে আবার কেক খাওয়াইতেছে। এখানে মাহি, মাইশা, আরাফাত, দীপ্তি ওরা সবাই বসে দাঁড়ায় আছে কেকের অপেক্ষায়। এই যে আমার আম্মা, মাইশা আমার আম্মাকে কেক খাওয়াই দিতেছে। আমার আম্মা আবার মাইশাকে একটু কেক খাওয়াই দিবে। আইজান ক্যামেরার সামনে কীভাবে আছে তাকায় দেখেন, সে কেক খেয়ে তার মুখের কী অবস্থা, সে তাকায় আছে কীভাবে চোখগুলো দিয়ে। আর ইলমাকে আমি বারবার ডাকতেছি, সবাই কেক খাইতেছে। সে